রাজধানী আগরতলার বিভিন্ন জায়গায় চলছে পাকা কভার ড্রেন নির্মাণের কাজ। আর এই কাজ করতে গিয়ে কিছুদিন পর পর মাটির নিচে গ্যাসের পাইপলাইন কেটে যাচ্ছে। এর ফলে বড় ধরনের বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। বৃহস্পতিবারও লালবাহাদুর ক্লাব সংলগ্ন উমা মহেশ্বর মন্দিরের পেছনের অংশে ড্রেন নির্মাণের কাজের সময় টিএনজিসিএল এর গ্যাসের পাইপলাইন কেটে যায়। এর ফলে আগুন জ্বলে উঠলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে যান অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। যদিও ঘটনার অনেকটা সময় বাদেও টিএনজিসিএল কর্মীদের দেখা পাওয়া যায়নি। ওনারা নাকি তখন বোজ্জংনগর এলাকায় ছিলেন। যদিও পরবর্তী সময় পরিস্থিতি সামাল দেওয়া হয়, তবে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। কিছুদিন পরপরই মাটি খোঁড়াখুঁড়ির কাজে এইভাবে কেটে যাচ্ছে টিএনজিসিএল এর পাইপলাইন। তাই বড় ধরনের বিপত্তি এড়াতে টিএনজিসিএল কে যেমন সবসময় প্রস্তুত থাকা প্রয়োজন, তেমনি ঠিকাদারকেও সতর্ক থাকতে হবে বলে অভিমত নাগরিক সমাজের। খবর ছিল আমরা খবর পাইছি যে এখানে লাল বাহাদুর ক্লাবের পাশে নাকি একটা গ্যাস লিকেজ দিত। এখান থেকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে মুভ করছি। মুভ করে দেখলাম ঠিকই আছে, গ্যাস বাড়িতে আছে। কিন্তু এখন আমরা টিএনজিসিএল ফোন করছি, তারা এসে দুজন লোক নিয়ে তারা এখানে কোনো কাজ করতেছে না। তারা যে কাজটা করার ছিল তারা আছে বোজ্জংনগর, তারা আছে আরেকটা পার্টি। ওই পার্টি আগে নাকি আমরা কাজটা দেখবো আর কি, তারা কাজটা করবো। আপনারা যে আসলেন মানে কতক্ষণ সময় হলো? 10 সেকেন্ড, 10-15 মিনিট। পাইপটা মানে কিভাবে ফাটলো কিভাবে? তাও বুঝতে পারতাম না। আচ্ছা, ড্রেনের কোনো কাজ করা হচ্ছিল নাকি? তাও বুঝতে পারতাম না। আমরা দেখছি গ্যাস বাড়িতে। এতে কি মানে যদি অগ্নি সংযোগ হতো তাহলে কি ধরনের দুর্ঘটনা? আগে ধারণ করতে হবে, যেহেতু ঘনবস্তি এলাকা। পড়ান আপনারা কয়টা গাড়ি আছে? আমরা একটা গাড়ি নিয়ে আসছি। মানে কিসের জন্য কেটেছিলেন? এটা তো নতুন কনস্ট্রাকশন ড্রেন হবে এটার জন্য। আচ্ছা, আপনারা কি জানতেন এখানে পাইপলাইন আছে? এই পাইপলাইনের যে টিএনজিসিএল এর সঙ্গে কোনো কথাবার্তা আলোচনা করেছিলেন যে এই জায়গাতে পাইপলাইন আছে, বা আপনারা জানতেন? আমাকে অফিস থেকে বলেছে যে তুমি টিএনজিসিএল এর কথা বলো, তো কথা বলেছিলাম, আমরা বলেছিলাম কোনো সমস্যা হলে আমরা আসবেন। আমি ইমিডিয়েটলি কল করে দিয়েছিলাম। যেহেতু আপনাদের জানা ছিল না যে এই জায়গাতে পাইপ আছে, তো সেই জায়গাতে টিএনজিসিএল এর কর্মকর্তারা কি ছিলেন ঘটনাস্থলে? ঘটনাস্থলে যখন দেখলাম তখন ছিলেন না, কিন্তু ইমিডিয়েটলি ফোন করা হয়েছে এবং ওরা আসছে। কতক্ষণ পরে আসলো? ইমিডিয়েটলি ওকে বলেছি ওরা গাড়ি কতক্ষণ আগে আসছে ট্রাফিকের মধ্যে। যে আপনারা না জেনে কিভাবে এই মানে এই এত বড় মানে বিপদগুলি নেন, মানে রিস্কগুলি নেন কি কারণে? এটা তো ডেভেলপমেন্টের কাজ চলছে, তো আমরা তো আমাদের কাজ না, যেহেতু আপনাদের নলেজে নেই যে এখানে পাইপ ছিল। উপরে থাকবে সেটা ভাবিনি যে আমরা এই চেষ্টা করে মেজারমেন্ট হাইট অনুযায়ী যতটা নিচে থাকে ততটা আমরা কাজ করে চেয়েছিলাম। এমন কখনো কখনো হতেই পারে কিছু জায়গার মধ্যে একটু ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।